ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়া আর তাজা তাজা মাছ আতে মাখাইয়া রান্ধিয়া সেও খাইছন্নি আর খাইনা যদিতে জটফট খাই লক্কা আর এখন কোর তাজা মাছ আর ধনিয়া পাতা ওয়াও কি যে মজা লাগে। আসসালামু আলাইকুম, বালা আছেন সব? আলহামদুলিল্লাহ আমিও বালা আছি। আর আমি এখন কিতা করমু, ছোট ছোট মাছ আনছিলাম কিছু একেবারে তাজা আর দেখরা নিকিলান সুন্দর দেখতে একদম তাজা। তো কল্লার সাইডটাকে আমি গুন্তরে বড় ফালাইয়া বালা করে দই আর একটা জাকির মাঝে রাখি লাইছি, এখন ইকানোর মাঝে ফানি জরক। তো ফানি জরিয়া আনলে আমি সব মশলা টসলা রেডি করিয়া এখন গেলাম কি চুলার গালাত। আর একটা ডেগর মাঝে দিলাম ফেলাম মাছ, মাছও গুন দিয়া আর এখন আমি একে একে মশলা দিমু। তো অনেকে আবার কইতে পারেন যে আমি বাগার দিয়ে রান্ধি না খানে, কিন্তু আমি দেখছি যতও আমি বাগার দিয়ে রান্ধি না খানে আতে মাখিয়ে রান্ধিয়া খাইয়া দেখুন জানি যেই মজা লাগে আমার কাছে কিন্তু বালা লাগে। আমি বাগার দিয়ে খাইয়া বেশি বালা পাইছি না, ওটার লাগে আমি ওলা খান রান্ধি। তো যেটা যে খাইয়া জেলা অভ্যস্ত সব জিনিস সবল লাগি নাই। যাই হোক, এখন আমি দিলাম পেঁয়াজ রসুন ফিসা, তারপরে দিলাম কাঁচামরিচ, তারপরে হলুদ, তারপরে দিলাইমো এখন আমি গুঁড়া মরিচ একটু কমাইয়া দিমু। মাছটা কিন্তু এখানে 1/2 কেজিরও বেশি। তো একেবারে তাজা আছিল মাছ ইকুন। এখন সবশেষে আমি লবণ দিলাইমু আর দিমু সয়াবিন তেল। তেলটা পরিমাণ মতো দিয়া আর বালা করে আদ দিয়া মাখাইতে হইব। এটা কিন্তু যত মাখাইবা অত বেশি মজা। তো যাই হোক, চাইলে কয়েক ফালি টমেটোও দিতে পারেন। আমি কিন্তু দিলাম না। লাস্টে দিয়ে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়া লামাইমু। তে এখন আমি বালা করে মাখাই লাইলাম আর মাখাইয়া এখন দিলাইমু পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু ছোট মাছের মাঝে অত বেশি দেওয়া যায় না, আবার একদম টান টান খাইতে ভালো লাগে না। তো যারা একদম চড়চড়া করে খাইতে ভালো পায় পানিটা টানাই লিবা। আমার একটু ফানি ফানি ভালো লাগে, তো আমি পানিটা রাখি দিছিলাম আর কি। তো যাই হোক, আমি পানি দিলাইছি। এখন পানিটা আন্দাজ করে দিবা। খেয়ে কতটুকু পানি খাইন এর উপরে নির্ভর করে শিরা খাওয়ার উপরে আর কি। তো আবার কিছু মনে করেন না জানি আতর মাঝে যে তেল মশলা লাগাইলা সিলিগুনো দইয়া আমি দিলাইলাম। এখন চুলাটা ধরাই দিমু। তো যারা আমার ভিডিও দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন, প্রত্যেকের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এত মায়া করে আমার ভিডিওগুলা দেখুন। তো এখন উতরাই গিয়া আইচ্ছে আর কত সময় গেলে গিয়া বালা করে উতরাই যাব ওই যাব গিয়া আর কি তরকারিটা। এখন আমি একটা পেঁচলার দিয়া আর লাড়িয়া আর মশলাগুলা উল্টাইয়া পাল্টাইয়া দিলাম আর কি, তলার উপরে মশলা একখানা করে দিলাম, যেহেতু ফেনা ফেনা যখন হয় তখন পেঁয়াজ মরিচ মশলাগুলা উপরে উঠে যায়। তো একটা প্রায় দিয়া পেঁচলার দিয়া আর আমি গুন্তরে একটু উঠাইয়া দিলাম। এই তো ওই আইয়র আমার তরকারি। ছোট মাছের যে ঝোলটা আমি রান্ধিছিলাম এটা ওই আইচ্ছে, প্রায় বেশিরভাগ হয়ে গেছে কি। এখন পানিটা আর একটু কমাই লাইমু। তো যারা আর কি খাইন, যারা আর কি আতে মাখিয়া খাইন কইতা পারবা এর স্বাদটা কিতা। আর যারা খাইছেন না এখন পর্যন্ত খাই লিবা জলদি জলদি করিয়া। তো ভালো লাগলে বাসাত বানাইবা আর খাইবা আর আমার রেসিপিগুলা ফলো করবা। আর যে যেখান থাকি দেখুন কমেন্ট বক্সে কমেন্ট করে কইবা। শীতকালের ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ছোট মাছের যে মজাটা, এটার স্বাদই কিন্তু আলাদা। স্বাদে গন্ধেও কিন্তু পেট পড়ে যায়, আদা খাওয়া হয়ে যায় কি। তো আমার মতো আর খেরা খেরা আসনিলা আতে মাখাইয়া ছোট মাছের তরকারি খাইন ধনিয়া পাতা দিয়া কমেন্ট করে কইবা। আর যারা খাইছেন না খাইলাইবা আর আমার ভিডিওগুলা দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা। যারা অত্য মায়া করে আমার ভিডিও দেখুন প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আপনারা দেখুন করেও ভিডিও দেওয়ার মাঝে মাঝে সময় সুযোগ পাই না দিবার। তো আপনারা যখন দেখি কমেন্ট কররা, তারপরে আমার ভিডিও দেখরা তখন ভালো লাগে, উৎসাহিত হইয়া আমি আবারও ভিডিও দেওয়ার ট্রাই করি। তো যদি আমার ভিডিওগুলা পছন্দ হয় তাহলে দেখবা আমার ভিডিওগুলো। তো ছোট মাছের তরকারিটা কিলান হইছে। আমার কাছে কিন্তু খাইয়ে হইয়া বেশ ভালো লাগছে। আমি যখন ভিডিওত ভয়েস দেই তখন অলরেডি আমরার খাওয়াও শেষ হয়ে গেছে কি। তারপরে আর কি ভয়েস দেওয়া। তো ভালো লাগলে বাসাত বানাইবা আর খাইবা। আল্লাহ হাফেজ।